morning from Mysore Hotel. আমি অভিজ্ঞান, আমি পায়েল and welcome back to our channel Explorer on Wheels. দুজনের গলা শুনেই বুঝতে পারা যাচ্ছে যে মানে পুরো আমরা মানে বিভৎসভাবে ঘুমিয়েছি সারা রাতে। 5-6 বার তো অ্যালার্ম বেজে গেছে, উঠছি, বন্ধ করছি, মানে স্নুজ দিয়ে আবার ঘুমিয়ে পড়ছি, সেটাই হচ্ছে কথা। তো ওই জন্য লেট প্ল্যান ছিল 7টায় বেরিয়ে যাওয়ার আর্লি মর্নিং, তো এখনো হয়নি। এখন বাজে অলরেডি 8:25। এখন যাব ব্রেকফাস্ট করতে। ওদের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টটা করে দৌড় লাগাবো, ঠিক আছে? হ্যাঁ, মানে ব্রেকফাস্ট করে যদি টাইম পাই, যেরকম বলেছিলাম আগের ব্লগের এন্ডে, যে যদি টাইম পাই তাহলে চামুণ্ডেশ্বরী আর ক্যাথিড্রালটা দেখবো, কিন্তু আমার মনে হচ্ছে না সেটা পসিবল হবে বিকজ কোয়েম্বাটোরটা আমাদের পৌঁছতে হবে। কোয়েম্বাটোর টাইম দেখাচ্ছে 6 ঘন্টা, তো আমার টার্গেট হচ্ছে মোটামুটি 4টের মধ্যে ঢুকতে পারলে ভালো হয়। দিনের আলোয় একটা আদিযোগী দেখার একটা যে মাহাত্ম্য সেটা পাওয়া যাবে। এখন দেখা যাক কতটা চালাতে পারি, কেননা যতদূর বুঝতে পারছি মানে ন্যাশনাল হাইওয়ে হয়তো পাবো না, পুরোটাই স্টেট হাইওয়ে, তো মোস্ট প্রবাবলি মানে এরকম 2 লেন রাস্তা হবে না। এখন দেখা যাক কতটা চালাতে পারি। যাই হোক, কথা না বাড়িয়ে দৌড়ে যাই, আগে খাওয়াটা শেষ করি, খেয়ে দৌড়াই। বন্ধ করে দিচ্ছে বারবার, আসতে দেবে না। কি বুঝতে খাবারের অপশন? খাবারের অপশনটা খুব ভালো। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রিয় সসেজ আছে। কি নিলে? ভাড়া নিয়েছি, সিভাই উপমা নিয়েছি, সসেজ নিয়েছি, চাটনি নিয়েছি, এখন ডিম সেদ্ধ নেব। অনেক কিছু অপশনস রয়েছে এখানে খাওয়ার জন্য, ডিম সিদ্ধ থেকে শুরু করে সসেজ, ভাটুরা, দোসা অন অর্ডার সব রয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট। যেখানে ব্রেকফাস্ট করলাম তার ঠিক পাশেই মানে এই হোটেলেরই সুইমিং পুল আছে। ব্রেকফাস্টের অপশান থেকে জাস্ট সিঁড়ি দিয়ে 2 পা উঠেই সুইমিং পুলটা। এই হচ্ছে সুইমিং পুলের ভিউ। যদিও আমরা সুইমিং পুলে আর স্নান টান করার সময় পাইনি, ওই হোটেলের মানে বাথরুমেই করে নিয়েছি। তাও একবার দেখিয়ে দিই মানে কীরকম সুইমিং পুলটা। চলে এসেছি সেন্ট ফিলোমিনা ক্যাথিড্রাল। চামুণ্ডেশ্বরী টেম্পলটা আর হলো না কারণ টাইমের অভাব, যেরকম বললাম। এখন আমরা একবার চেষ্টা করব হয় কিনা, হ্যাঁ দেখা যাক। এখন এই ফিলোমিনা ক্যাথিড্রালটা দেখে তারপরে দেখি টাইম অনুযায়ী হয় চামুণ্ডেশ্বরী টেম্পল, না হলে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব হচ্ছে কোয়েম্বাটোরের দিকে। এখন আমরা পার্কিং এর দিকে এগোচ্ছি। উলফকে দাঁড় করিয়ে দিয়েছি পার্কিংয়ে। এটা 4 হুইলার পার্কিং, আর ঢুকেই আছে 2 হুইলার পার্কিং। বিশাল জায়গা, প্রচুর গাড়ি দাঁড়াতে পারবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে মানডে মর্নিং বলে আরো ফাঁকা পেয়েছি আমরা। হ্যাঁ তা ঠিক, পুরোটা হচ্ছে পার্কিং এর জায়গা। আর এই হচ্ছে চার্চের ব্যাক সাইড। এই পুরোটা হচ্ছে বাইক পার্কিং এর জায়গা, মানে 2 হুইলার পার্কিং এর জায়গা। মাইসোর প্যালেস থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই সেন্ট ফিলোমিনা চার্চটি সকাল 5টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ বিনামূল্যে। 1840 সালে নির্মিত এই চার্চকে আগে সেন্ট জোসেফ স্যাভেজ নামে ডাকা হতো, যা পরে সেন্ট ফিলোমিনা চার্চে পরিবর্তিত হয়। প্রাথমিকভাবে এটি একটি ছোট গির্জা, যেটা 1933 সালে মহারাজা কৃষ্ণরাজা ওয়াদেয়ার চতুর্থের রাজত্বকালে বর্তমান রূপ লাভ করে। এই গির্জাটির প্রধান আকর্ষণ হলো এর টুইন টাওয়ার, যার উচ্চতা হচ্ছে 175 ফুট। বেরিয়ে পড়লাম ফিলোমিনা ক্যাথিড্রাল থেকে। আর চামুণ্ডেশ্বরী হিলটা আজকে করছি না,
তার কারণ হচ্ছে অলরেডি 10টার বেশি বাজে, দেখাচ্ছে 5.5 ঘন্টা লাগবে আমাদের কোয়েম্বাটোরে হোটেল অবধি পৌঁছাতে। মাঝে আমাদের গাড়ির অ্যান্ড্রয়েড অটো তো ভৌতিক, ও চলে না নিজের মতন, কখনো চলে কখনো বন্ধ হয়ে যায়, জানি না সবাই এরকম প্রবলেম। ঠিকঠাক চলে, হ্যাঁ অ্যাপল কারপ্লে একদম পারফেক্টলি চলছে, এমনকি ফোন আসলেও আমরা যখন রিসিভ করছি খুব ভালোভাবে কথা বলতে পারলাম কালকে, কিন্তু অ্যান্ড্রয়েড অটো ইজ টু বাগি, মানে জানি না সবার এই প্রবলেমটা হয় কিনা, বাট আমরা বিভৎসভাবে ভুগছি অ্যান্ড্রয়েড অটো নিয়ে অনেক দিন ধরে, বাট এই ট্রিপে এক্সট্রিমলি ভুগছি। একটু আগে আমাদের ক্যামেরাও গন্ডগোল করতে আরম্ভ করে দিয়েছে, তো সবাই গরমে কাহিল অবস্থা আর কি। তো সেই জন্যই ভাবলাম যে চামুণ্ডেশ্বরী হিল অবধি একটা পয়েন্ট অবধি গাড়ি যায়, কিন্তু তারপরে হেঁটে যেতে হয়, আর বাইরে যা প্রখর রোদ, এতে যদি এখন নেমে হেঁটে যাই ইটস মানে সিরিয়াসলি খুব টায়ারিং। ওই জন্য এবারের মতন আইডিয়াটা স্ক্র্যাপ করে আমরা কোয়েম্বাটোরের দিকে রওনা দিলাম। টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 222 কিলোমিটার মতন, টাইম লাগবে যেরকম বললাম 5.5 ঘন্টা। টু কিলোমিটার হ্যাঁ 5.5 ঘন্টা সময় লাগবে। সামনে দেখা যাচ্ছে চামুন্ডি হিলস, যেটা পাহাড়টা সামনে দেখা যাচ্ছে, এই যে সামনে আছে চামুন্ডি হিলস, ওই ওপরে হচ্ছে অ্যাকচুয়ালি মন্দিরটা, কিন্তু মানে যাওয়ার গেলে হয়তো খুব সুন্দর ভিউ পাওয়া যেত, কিন্তু থাক এবারের মতন আর ওই মায়া ত্যাগ করে এগিয়ে যেতে হবে। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 3:30, এবার মাঝে তো একটু ব্রেক দিতেই হবে, আর খাওয়া দাওয়া যদি খিদে পায় তখন তাহলে দেখি কতক্ষণে পৌঁছাই। আছি এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 150A তে, এটা ধরে আমাদের ফার্স্ট পড়বে হচ্ছে নঞ্জনগুড়, সেখান থেকে সোজা চলে গেলে পড়বে হচ্ছে চমারা রাজানগর, সেটা হয়ে আমরা কোয়েম্বাটোর ঢুকবো। আরেকটা অল্টারনেটিভ রুট আছে, যারা উটি কুন্নুর হয়ে মেট্টুপালায়াম হয়ে চমারা রাজানগরের কাছে গিয়ে মিট করে, কিন্তু ওই রাস্তাটা আমরা নিচ্ছি না, তার কারণ হচ্ছে ওটা একটু ঘুরে যেতে হয়, প্রচুর হেয়ারপিন বেন্ড আছে বলে অনেকটা এক্সট্রা টাইম লাগে, তো আমরা সেটা অ্যাভয়েড করার জন্য আমরা এই স্ট্রেট রোডটা নিচ্ছি। কিন্তু যারা ইভি নিয়ে ট্রাভেল করো তারা এই স্ট্রেট রোড, মানে যেটা আমরাই যাচ্ছি নঞ্জনগুড় হয়ে, সেটাই তোমরা চার্জিং স্টেশনস পাবে না, তো সে কারণে তোমাদের হয়তো ওই উটি কুন্নুর রুটটা দিয়ে গেলে বেটার হবে, ওখানে অ্যাম্পল চার্জিং স্টেশনস অ্যাভেলেবল। প্লাস যারা মানে নট ইভি ড্রাইভার্স, মানে কার ওনার্স রাদার, বাট তোমরা যদি হেয়ারপিন বেন্ডস এক্সপ্লোর করতে চাও তারা ওই কুন্নুরের রুটটা নিতে পারো। মেইনলি বর্ষাকালে অ্যাকচুয়ালি ওই উটি কুন্নুর হয়ে যে কোয়েম্বাটুরের রাস্তা, সেটা মানে খুব সুন্দর লাগে। এখন তো গরমকাল, এখন চারিদিকে শুকনো, এখন যাওয়ার মানেও হয় না, কিন্তু বর্ষাকালে ওই রাস্তাটা দিয়ে যাওয়াটা ওয়ার্থ ইট, মানে খুবই ভালো সিনারিজ রয়েছে অ্যাকচুয়ালি। সেটাই, তো এখন আমরা এগোচ্ছি 203 কিলোমিটার, মানে যখন শুরু করেছিলাম তখন 222 কিলোমিটার বাকি ছিল, তা এখন বাকি আছে হচ্ছে 203 কিলোমিটার মতন, আর সেই টাইম এখনো একই আছে, কোনো ডিফারেন্স হয়নি। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল বলছে 3:30, আপাতত রাস্তা তো ঠিকই আছে। আমি একটা ব্যাপারে খুব কনফিউজড। কেন? বুঝতে পারছি না আমি কেরালায় আছি না তামিলনাড়ুতে আছি। হ্যাঁ, প্রচুর নারকেল গাছ, লাখ লাখ কোটি কোটি নারকেল গাছ। কেরালা ফেল মেরে গেছে সত্যি কথা। আমরা গত বছর গেছিলাম অগাস্ট মাসে, কলা গাছ দেখো, কলা গাছ, নারকোল গাছ, মানে লিটারালি, আর নারকোল গাছের পাতাগুলো এত সুন্দর। কলা গাছ, বাবারে বাবা। না ওটা কলা গাছের প্লান্টেশন ছিল মনে হয়, হতে পারে। নারকোল গাছের পাতাগুলোর টেক্সচার এত সুন্দর লাগছে দেখতে, মানে এই যে মানে লিটারালি বুঝতে পারছি না, মানে ওই কাঁচটা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, মানে পাশ থেকে জাস্ট ক্রস করবে দেখো। না এবার আমি জানি না যে আমাদের সানগ্লাস পরা আছে বলে এত সুন্দর লাগছে নারকেল গাছ দেখতে, নাকি এটা অ্যাকচুয়াল এরকমই টেক্সচার। না সত্যি মানে নারকেল গাছ তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আমরা দেখি, কিন্তু কেরালাতেও দেখেছি, যেটা ফেমাস ব্যাকওয়াটার্স আর নারকেল গাছের জন্য, কিন্তু পাইন গাছও রয়েছে, কিন্তু এটা টু গুড, টু বিউটিফুল।
যাই হোক, প্রকৃতি তো আমরা দেখতেই থাকি রাস্তায় যেতে যেতে। আমরা যে রুটটা নিচ্ছিলাম সেটা হচ্ছে, যেরকম বললাম, প্রথমে পড়েছিল হচ্ছে নঞ্জনগুড়, সেখান থেকে এগিয়ে আমরা ক্রস করলাম চামারা রাজানগর, সামনে আসছে হচ্ছে কল্লিগাল, আর লাস্ট পয়েন্টটা হচ্ছে সত্যমঙ্গলম, সেটা হয়ে আমরা টাচ করব হচ্ছে কোয়েম্বাটোর। এই নামগুলো মনে রাখা মানে রীতিমতো খটোমটো ব্যাপার, এত কঠিন নাম যে এখানকার লোক কি করে মনে রাখে সেটাই আশ্চর্যের বিষয়। রাস্তা প্রথম দিকে ইনিশিয়ালি একটু বাম্পি রাইড ছিল, কিন্তু আর কিছু কিছু স্পিড ব্রেকার্স, বাবারে বাবা, মানে সে হিউজ পাহাড় সমান, মানে বাপাশে পাহাড় দেখতে পাচ্ছি ঠিকই নীলগিরিস, রাস্তাতেও যেরকম সুন্দর পাহাড় থাকবে যেতে যেতে সেটা এক্সপেক্টেড করিনি আর কি, কিন্তু এখন রাস্তা বেশ ভালো লাগছে যেতে। এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি উটির পাশ থেকেই বেরোচ্ছি, যে কারণে যে নীলগিরি পাহাড় তার যে রেঞ্জ দেখতে পাচ্ছি পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে দূর থেকে। ক্যামেরা জাস্টিফাই করবে না, ক্যামেরা দেখানো পসিবল নয়, ওটা ওই চোখে দেখে মনের স্মৃতিতে ওটাকে রেখে দিতে হবে, কিছু করার নেই। দেখা যাচ্ছে মানে রেঞ্জটা পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। মানে যদিও শুকনো, কারণ বৃষ্টি হয়তো হয়নি রিসেন্ট টাইমে, কিন্তু শুকনো হওয়া সত্ত্বেও মানে দুদিকের রাস্তা দেখতে অসাধারণ লাগছে বটে। হ্যাঁ, মানে আমি জাস্ট ক্যামেরাটা বন্ধ করেই আবার চালিয়ে ফেলেছি, মানে এত সুন্দর লাগলো। সামনের বেন্ডটা দিয়ে উঠেই এত গাছ, সবুজ নয় বটে, কিন্তু যখন বৃষ্টির পরে যদি কেউ এই রাস্তা দিয়ে আসে তাহলে এটা পুরো সবুজ থাকবে। ব্রেথ টেকিং ভিউ মনে হয় এটাকেই বলে। সামনে রেঞ্জ অফ পাহাড়, নীলগিরি মানে ওয়েলকাম করছে আর কি, এরকম ভাবে পর রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। হিমালয়ের মতো নয় অবশ্যই, কিন্তু আলাদা একটা সৌন্দর্য নিশ্চয়ই আছে পাহাড়ের, বেশ ভালো লাগছে দেখতে। আর সাথে রয়েছে গাছ দুদিকে, মনে হচ্ছে এটা কোনো একটা জঙ্গলের স্ট্রেচ যেটা আমরা ক্রস করে আসছি। রাস্তায় বাম্পার তো আছে, তাও ভালো লাগছে। এইদিকে সামনেটা দেখো, সামনেটা পুরো একটা পাইন গাছের সুন্দর ফরেস্টের মতো ক্যানোপি হয়ে আছে। সব সবুজের মাঝে এক চিলতে লালের দেখা, ভারী সুন্দর লাগছে দেখতে। 20 টাকা এন্ট্রি ফি নিল, চেকপোস্ট এন্ট্রি অ্যাকচুয়ালি। হ্যাঁ, পার্ক এন্ট্রি ফি বলে লেখা আছে। পুনাজানুরু ফরেস্ট, যেটা আমরা ঢুকলাম এইমাত্র, পুরো সবুজ হয়ে আছে। ওয়েলকাম টু তামিলনাড়ু, কোয়েম্বাটোর। আর 113 কিলোমিটার অ্যাকর্ডিং টু দ্য সাইনবোর্ড, আর আমাদের হোটেল পর্যন্ত পৌঁছতে 126 কিলোমিটার। তো এবারের রাইডে আমরা কমপ্লিট করব 3টে জায়গা। শুরু করেছি ফ্রম তেলেঙ্গানা, এলাম কর্ণাটকা, মাইসোর, এবার ঢুকে যাচ্ছি তামিলনাড়ু। তামিলনাড়ুতে আমরা কভার করব হচ্ছে কোয়েম্বাটোর আর কোদাইকানাল, করে ব্যাক টু তেলেঙ্গানা। তামিলনাড়ু ঢুকে যে গ্রিন এরিয়াটা তোমাদেরকে দেখালাম, বেসিক্যালি যে ফরেস্ট এরিয়াটা দেখালাম যেটা ক্রস করছি, সেটা হচ্ছে সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ। সেখানে মানে স্পিড লিমিট দেওয়া আছে, প্রচুর স্পিড ব্রেকার্স আছে মাঝে মাঝে, কারণ যেহেতু অ্যানিমেল ক্রসিং জোন থাকে না ফরেস্টের মধ্যে, তো সেইগুলোর জন্য এরকম ব্যবস্থা করা থাকে। আমরা বান্দিপুর দিয়েও যখন গেছিলাম সেম জিনিস পেয়েছিলাম, কিন্তু একটাই প্রবলেম, স্পিড ব্রেকারগুলোতে কোনো মার্কিংস করা নেই। যদি রাত্রিবেলা, আমার মনে হয় না রাত্রিবেলা অ্যালাউড এই রাস্তাটা দিয়ে ক্রস করা, কারণ রাত্রিবেলা অ্যালাউড, এটা রাত্রিবেলা কোনো ঝামেলা করে না। আচ্ছা, যেটা কালকের রাস্তা হবে কোদাইকানাল, সেখানেও যায় রাত্রিবেলা, ডিপেন্ড করে, মানে কিছু কিছু রাস্তা আর কি বন্ধ করে রাখে যেগুলো টাইগার রিজার্ভের জন্য। হ্যাঁ, ফরেস্ট এরিয়া সাধারণত সন্ধ্যে 6টার পরে বন্ধ থাকে, গাড়ি পারাপার করতে পারে না। অন্যান্য রিজার্ভে তাই শুনেছি। এবার দেখা যাক, কালকে আমরা যখন বেরোবো কোদাইকানালের জন্য তখন বুঝতে পারবো। উলফের প্রথমবার এতগুলো সুন্দর বেন্ড, রাদার হেয়ারপিন বেন্ডস ক্রস করে বলতে বলতে চোখের সামনে একটা খুবই বাজে দৃশ্য। যাই হোক, উলফকে নিয়ে বেশ ভালোই পারফর্ম করছে। যেমন ও সুন্দর স্পিড ব্রেকার পার করে, সেরকমই সুন্দর হেয়ারপিন বেন্ডেও পার করে বেরিয়ে আসছে। সাতাশখানা হেয়ারপিন বেন্ড আছে অল টোটাল, লেখা আছে এখানে। এটা 26 বাদিকে দেখো, বাদিকে দেখো।
24th out of 27th bend. অ্যাকচুয়ালি আমরা নামছি বলে হেয়ারপিন বেন্ডগুলো রিভার্সে যাচ্ছে, যখন উঠবে তখন ওই সাইড থেকে 1 2 3 4 করে 27 অবধি যাবে। আমরা 27 থেকে 1 অবধি নামছি। আহা, সামনে কি সুন্দর ভিউ। হ্যাঁ, নিচ অবধি পুরো মানে শহর টহরগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে। কেমন লাগছে এরকমগুলো, এতগুলো হেয়ারপিন বেন্ড ক্রস করে? দারুণ দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। ঠিক আছে, কিচ্ছু বলার নেই, হেভি লাগছে চালাতে। 27-এর মধ্যে আর এটা 8 নম্বর, 19টা করে ফেলেছি। তার মানে বুঝতেই পারলাম না কখন 19টা হয়ে গেল। পাহাড় জঙ্গল সমস্ত কিছু অতিক্রম করে অবশেষে আমরা সমতলে এসেছি। হ্যাঁ, বেশ কবি কবি লাগলো কথাটা বলতে। এখন আমরা চলেছি হচ্ছে সত্যমঙ্গলম কুডালুর রোড দিয়ে, আরও 71 কিলোমিটার্স মতন বাকি। অ্যাকচুয়ালি কোয়েম্বাটোর হয়তো আমরা ঢুকে যাব উইদিন 40-50 কিলোমিটার্স, কিন্তু আমরা যে হোটেলটা নিয়েছি সেটা কোয়েম্বাটোর শহরের বাইরে। তার কারণ আদি যোগী ঈশা ফাউন্ডেশন সেটা শহরের বাইরে। তো আমরা তার কাছাকাছি একটা হোটেল বুক করেছি যাতে আমাদের যেতে আসতে সুবিধা হয়। আমাদের হোটেল থেকে অ্যাপ্রক্সিমেটলি 10 to 15 মিনিটস লাগবে আদি যোগী পৌঁছতে। তো দেখাচ্ছি ইটিএ একটু বেড়ে গেছে মাঝখানে, কারণ আমরা একটু দাঁড়ালাম, প্লাস পাহাড় ছিল, তো হেয়ারপিন বেন্ড ক্রস করে নামতেও টাইম লেগেছে। তো সমস্ত কিছু করে ইটিএ এখন বেড়ে গেছে 348 হয়েছে, মানে 4:10। আমার একটা কথা বলার আছে। হ্যাঁ, বাজে এখন 1:53। তো ঠিক 1 ঘন্টা আগে আমরা যখন ওই হেয়ারপিন বেন্ড দিয়ে নামছিলাম, যখন টপ হেয়ারপিন মানে বেন্ডে ছিলাম, তখন আমার গাড়িতে দেখাচ্ছিল যে বাইরের টেম্পারেচার হচ্ছে 33। যেই নেমে এসছি এখন এই সমতলে, বাইরের দেখাচ্ছে টেম্পারেচার 41, 8 ডিগ্রির ডিফারেন্স। স্বাভাবিক, পাহাড়ের ওপর আর সমতলের মধ্যে তো এটাই পার্থক্য। এই জন্য তো গরমে সবাই পাহাড়ের দিকেই যেতে চায়, যাতে আরাম লাগে আর কি, সমতল থেকে কিছুদিনের জন্য। যাই হোক, তো এই রাস্তা দিয়ে এখন এগিয়ে চলবো আমরা। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, কারণ হোটেলে ঢুকে একটুখানি ফ্রেশ হয়েই আবার ছুটতে হবে আদি যোগীকে দেখার জন্য, কারণ একটু আলো থাকতে থাকতে তো দেখতে হবে। প্লাস মেন অ্যাট্রাকশনটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা অ্যাওয়ার্ডও পেয়েছে 2020-তে, তো সেটা তো অবশ্যই দেখব। অবশেষে এসে উঠলাম কোয়েম্বাটোর হাইওয়ে বলে লেখা আছে, কোয়েম্বাটোর গুন্ডলুপেট হাইওয়ে। এখনও 50 কিলোমিটার মতন বাকি। 50 কিলোমিটার যেতে দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট টাইম লাগবে। জানি না, মাঝে তো গুগল আমাদেরকে লোকের বারান্দাতেও তুলে দিয়েছিল একটা গলির মধ্যে ঢুকিয়ে, টাইম বাঁচাতে গিয়ে, ইটিএ কম দেখাতে গিয়ে ব্যাস। ও বোঝে না যে কোনটা লোকের বারান্দা আর কোনটা রাস্তা, সেটা দিয়ে আদেও গাড়ি যেতে পারবে কিনা। এটা মানে যারা গুগলের ওই গাড়িটা নিয়ে ঘুরে ঘুরে সার্ভে করে তাদেরকে জিজ্ঞাসা করাটা সব থেকে বড় প্রয়োজন। বাইরে টেম্পারেচার এখন 41, বেশ গরম। গাড়ির ভেতরে আছি বলে বুঝতে পারছি না, কিন্তু একটা মানে আশ্চর্যজনক বিষয়, এই গরমে এদিককার লোক যারা রাস্তায় ঘোরাঘুরি করছে তাদের কিন্তু একজনের মাথাতেও হেলমেট মানে ছাতা নেই, এবং একজনের চোখেও সানগ্লাস নেই। কি করে যে তারা এই হিটটাকে নিয়ে নেয় সহ্য করে, হয়তো ওরা সিজেন্ড, মানে ছোটোর থেকে এই হিটটায় থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমাদের তো রীতিমতো কষ্ট হচ্ছে গাড়ির থেকে নামলেই। আর যাদেরকে দেখছে যে টুপি সানগ্লাস পরা, তাদেরকে দেখে এরা অবাক হয়ে যাচ্ছে, মানে ওদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার যে এটা তো কোনো গরমই না, এতে আবার কেউ এরকম কিছু করে নাকি। ছাতা তো দূরস্থ। কোয়েম্বাটোর ঢোকার পর বেশ অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল একটু খাওয়া উচিত, কারণ সকালে জাস্ট ওইটুকুন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমরা। তারপরে রাস্তায় আর টুকটাক একটা স্নিকার খাওয়া হয়েছিল, আর অল্প একটা কেক খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি, সময়ও হয়েছে অনেক। তাই হঠাৎ করে একটা জায়গা দেখতে পেলাম, জায়গাটার নাম হচ্ছে আনি অ্যান্ড নানি ফ্যামিলি রেস্টুরেন্ট। সব থেকে আকর্ষণীয় ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি 60 টাকা। তো আমরা খুবই ডাউটফুল ছিলাম যে ওটা আদেও কি চিকেন বিরিয়ানি দেবে নাকি সেই ফেমাস ডায়লগ কাওয়া বিরিয়ানি। যাই হোক, গাড়িটা পার্ক করে ভেতরে গেলাম, তো যা জানতে পারলাম সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি কোয়ার্টার নিলে সেটা 60 টাকা, হাফ নিলে মনে হয় বা ফুল মনে হয় 120, আর হাফটাই 120। হ্যাঁ, আর যেটা লেখা আছে 1 কেজি, হ্যাঁ সেটাই বোধহয় ফুল, সেটা 240। আচ্ছা, 240 রুপিস। হ্যাঁ, তো যাই হোক, প্রথমে তো আমরা টেস্ট কীরকম হবে এটা ভেবে টেবে কোয়ার্টারই নিয়েছিলাম 60 টাকারটা, কিন্তু ঠিকঠাক। মানে ও আগে চেন্নাইয়ে বিরিয়ানি খেয়েছে, কিন্তু আমি খাইনি, আমার খারাপ লাগেনি। হায়দ্রাবাদে যেমন মশলাটার কোয়ান্টিটি খুব বেশি থাকে, এখানে মশলাটা ওভারঅল মানে পুরো ভাতটাই মশলা মতন, কিন্তু ভালো, ঝাল নেই সব থেকে বড় কথা,
ঠিকঠাক। তো তার জন্য আমরা আরো পেট ভরে একদম ভাত টাত খেয়ে, কারণ আমরা প্লাস তেলও নেই, হ্যাঁ একেবারেই নরমাল দোকান। তো বিরিয়ানি খাওয়ার পর সাধারণত লোকে হ্যান্ড ওয়াশ করে বা লেবু দিয়ে আমরা অনেক সময় হাতে চটকে হাত ধুয়ে নিই, সেটা কোনোটাই আমরা পাইনি। কিন্তু হাতে তেল কিছুই নেই, একদমই জাস্ট জলেই আর কি পরিষ্কার হাত। তো সেটা গুড ফর হেলথ, অবশ্যই অবশ্যই। প্লাস যা গরম, তাতে এরকম তেল কম খাবার খাওয়াটাই ভালো। 40 দেখাচ্ছে অলরেডি। আর 17 কিলোমিটার বাকি আছে হোটেলের। যে বলেছিলাম আমরা হোটেলটা আউটস্কার্টসে নিয়েছি বলে এতটা টাইম লাগছে হোটেল অবধি পৌঁছতে। তো হোটেলে গিয়ে ভাবছি একটুখানি ফ্রেশ হয়ে নেব, কারণ যেভাবে রোদ্দুরটা এখনো আছে তাতে আমার মনে হচ্ছে না খুব একটা প্রবলেম হবে যদি আমরা আধ ঘন্টা 40 মিনিট পরেও আমরা পৌঁছাই আদিয়োগীর ওখানে, তাহলেও আমরা মানে আলোয় আলোয় একবার অন্তত স্ট্যাচুটা দেখতে পারবো। সেরকমই ইচ্ছে আছে চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে বেরোবো, কারণ হোটেল থেকে ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার, তো যেতেও টাইম লাগবে না বেশি। অবশেষে পৌঁছে গেছি হোটেলের সামনে। ওই বাদিকে দেখা যাচ্ছে, বাদিকে এই টার্নটা নেব, মানে টার্ন না, মেন রাস্তার ওপরেই একদম হোটেলটা। এই সামনে গেট আছে, গেট দিয়ে ঢুকেই হোটেল শ্রী ভারত রেসিডেন্সি। এ পাশেরটা, ও পাশেরটা মনে হয় সেতু বিলাস। এখানে হোটেল। বাহ, দেখছি সুন্দর এসে বসে পড়েছো। আর কি করব, তুমি দেরি করছিলে, গরম লাগছিল, তাই ওপরে চলে এসেছি। সহায় হচ্ছে এসি এদিকে আর ফ্যান, এদেরকে নিয়ে এখন আরাম করে বসে পড়েছি একটু। বাহ, চোখে সানগ্লাস কেন তোমার? এই এটা একটা ভালো প্রশ্ন করেছো। তার কারণ হচ্ছে যে চশমাটা গাড়িতে রেখে এসেছি, আর চশমা ছাড়া তো আমি জানোই কতটা সুন্দর দেখতে পাই, তো ওই জন্য আপাতত সানগ্লাস দিয়েই চালিয়ে দিই, লোকে একটুখানি দেখুক নতুনত্ব ব্যাপার, ঘরের মধ্যে সানগ্লাস। তাহলে দিয়ে দাও রুম টুরটা। চলো। যেখানে বসেছিলাম ওটা একটা অতি সুন্দর বড় ডাবল বেড, এপাশে একটা সাইড টেবিল আছে, একটা সুন্দর জানলা আছে, আর ওই পাশেও আর একটা সাইড টেবিল দিয়েছে। এখানে দুটো কাঠের বসার চেয়ার, যেটা আমার দেখে খুব ভালো লাগলো, সোফা নয় অন্যান্য হোটেলের মতন। সামনে একটা বড় টি টেবিল আছে, টিভি আছে যেটা অ্যাজ ইউজুয়াল লাগে না। এখানে একটা র্যাক দিয়েছে যেখানে জিনিসপত্র রাখতে পারবো, আরেকটা স্টাডি টেবিল মতন আছে, সাথে আরেকটা কাঠের চেয়ার। এগুলো যেগুলো ওরা সব জায়গাতে দিয়েই থাকে, দুধের প্যাকেট, চা, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, ইলেকট্রিক কেটেল। এখানে আছে একটা কাবার্ড, তার পাশে সুন্দর একটা বড় আয়না, আর এখানে আছে ওয়াশরুম। বেশ নিট অ্যান্ড ক্লিন, টয়লেট্রিজ বেসিক যেগুলো দরকার সেগুলো দিয়েছে। হোটেল রুম ভালো, এটা আমরা রিভিউ করে এসেছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে বেসমেন্ট পার্কিং আছে এবং সামনেও পার্কিং করার জায়গা আছে। হোটেলটা শহরের বাইরে কিন্তু বেশ ভালো। এবার আমরা বেরিয়ে পড়ব একটু ফ্রেশ হয়ে আদিয়োগীর জন্য। ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আদিয়োগী দেখতে। এখান থেকে মানে আমাদের হোটেল থেকে 7.3 কিলোমিটার্স মতো ডিস্টেন্স, টাইম লাগবে বলছে 14 মিনিট। পৌঁছে ওনাকে দেখে আমরা ওখানেই ওয়েট করব, লাইট অ্যান্ড সাউন্ড শোটা কমপ্লিট করে একেবারে ফিরবো। ওইটা মিস করা যাবে না। না না, অবশ্যই নয়। কোয়েম্বাটোরে আমাদের খালি আদিয়োগী দেখতেই আসা। আমরা আজকের রাতটা থাকবো, কালকে সকালে আমরা বেরিয়ে যাব আবার এখান থেকে। পৌঁছে গেলাম অবশেষে ওনার কাছে আর কি, ঈশা ফাউন্ডেশন। আমরা এই গেট দিয়ে ঢুকছি। এখান থেকে আরো 1.3 কিলোমিটার ভেতরে গেলে হচ্ছে ধ্যানলিঙ্গম, মানে বাস স্ট্যাচু। এবার পার্কিংটা কোথায় সেটা দেখতে হবে। এই গোটাটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। এটা হচ্ছে বাস আর 4 হুইলার পার্কিং। 2 হুইলার পার্কিংটা হচ্ছে ওই পাশটায়। 2 হুইলার পার্কিংয়ের জন্য চার্জ হচ্ছে 10 টাকা করে, আর 4 হুইলার পার্কিংয়ের জন্য নিল হচ্ছে 30 টাকা, বাসের জন্য 50 টাকা। বিশাল বড় এরিয়া জুড়ে পার্কিং রয়েছে। হেঁটে চলেছি এখন স্ট্যাচুর দিকে। আমরা তো দেখতে পেয়ে গেছি, তোমাদেরকেও দেখাবো। দূর থেকে দেখে বেশ একটা অন্যরকম ফিলিং। তোমার কেমন লাগলো প্রথমবার?
দেখেই তো মনটা কেমন করে উঠলো, হুহু করে উঠলো, ভাই কাকে দেখে নিলাম। সামনে থেকে দেখাচ্ছি, ইন 1 2 3। কি হলো, টায়ার্ড? হ্যাঁ ভীষণ, চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে বেশ ঘুম পাচ্ছে এবার। যে ডিনারটা করলাম আজকে সেটা সত্যি খুব ভালো ছিল, টেস্ট ওয়াইজ কোয়ান্টিটি ওয়াইজ সত্যি খুব ভালো। রেস্টুরেন্টের নাম আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লাইক অলওয়েজ। প্রাইসটাও খুব রিজনেবল ছিল, যদি কখনো কোয়েম্বাটোরে কেউ আসো নিশ্চয়ই ট্রাই আউট করতে পারো। একটা কথা না বললেই নয়, যাদের হাতে সময় আছে এবং চাও কোয়েম্বাটোর আসতে, প্লিজ আসো। আমাদের বাকেট লিস্টে ছিল আদিয়োগী দেখা, যেটা আজকে আমরা টিক করলাম, কিন্তু একটা কথা ঠিকই, ভিডিওতে এটা জাস্টিফাই করতে পারে না যেটা আমরা দেখে এসেছি যে লাইট অ্যান্ড সাউন্ড শো। আমি একটা কথাই বলছিলাম যে এখানে যদি আমি সারাদিনও দাঁড়িয়ে থাকি আমি বোর হব না ওনাকে দেখে, মানে কিছু একটা আছে, দের ইজ সামথিং। এটা ওনার হতে পারে, এনভায়রনমেন্টে এরকম হতে পারে, মানে আমি শুধু তাকিয়ে দাঁড়িয়েই ছিলাম, সেটা তোমাদেরও হবে। আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা তো মাস্ট, ওটা একদম মিস করো না। আমাদের কোয়েম্বাটোরে আসার মেন কারণ এটাই ছিল আদিয়োগী দেখা, যেটা হয়ে গেছে, ওই জন্য কোয়েম্বাটোর ডান এবারের মতন। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব কোদাইকানাল। সকালে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়া আছে এই হোটেলে, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো তারপরে তোমাদের সাথে যখন দেখা হবে কোদাইকানালে, সেটা হবে আমাদের ডে 3 ব্লগ। তাহলে আজকের মতন আমরা ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন আমাদের ভিডিওটাকে প্লিজ লাইক করো অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস, আর এটাও জানাও কমেন্টে যে কি ভালো লাগছে তোমাদেরকে। চলো টাটা, বাই বাই।